বিএনপি তো একটি খুব বৃহৎ একটি রাজনৈতিক দল এবং বেশ কয়েকবার তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং গত সরকারের আমলে অর্থাৎ স্বৈর শাসনের আমলে যে আইনের শাসন নিয়ে বেশ একটি প্রশ্ন উঠেছিল সেটি আসলে কিভাবে বাস্তবায়ন করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে বিএনপি? দেখেন, আমাদের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে একটি আমরা যদি ক্ষমতায় যাই তাহলে জাতীয় সরকার করব এবং সেখানে সরকারের ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্ট করা হবে এবং শুধু তাই নয়, একটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা তারও একটা ভারসাম্য রক্ষা করা হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট যে আইন বা সভা মানে আমাদের পার্লামেন্ট, সেখানে উচ্চ কক্ষে কারা থাকবেন সেটা কিন্তু বিশ্লেষণ করা আছে। সেখানে শিক্ষাবিদরা থাকবেন, সেখানে সমাজবিদরা থাকবেন, সাংবাদিক থাকবেন, বাংলাদেশকে নিয়ে ভাবেন ভালো সুশীল সমাজের লোকজন থাকবেন এবং তারা এগুলি করে আমাদের কিভাবে আইন গঠন করা যায় সেটা নিম্নকক্ষে পাঠাবে। যারা নির্বাচিত হয়ে আসবেন, নির্বাচনের মেম্বার অফ পার্লামেন্ট হবেন অর্থাৎ সংসদ সদস্য হবেন, তারা এই আইনগুলিকে পাশ করার জন্য আমরা নিম্নকক্ষে এটাকে আমরা নিয়ে আসব এবং পাশ করার মতো অবস্থান সেখান থেকে পাশ করা হবে, যাতে করে উচ্চকক্ষের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জন্য এটা নিম্নকক্ষ আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট মেম্বাররা তারা পর্যালোচনা করে এটাকে পাশ করে দেশের এই যে মৌলিক অধিকার, মানুষের ভোটাধিকার যাতে আর কোনোদিন নষ্ট না হয়, মৌলিক অধিকার খর্ব না হয়, মানুষের দরিদ্রতম সীমার থেকে যে আস্তে আস্তে উঠে আসে সেগুলি সকল কিছু নিয়ে এবং সেখানে সাংবিধানিক, অর্থ, বাণিজ্য, শিল্প, যুব উন্নয়ন, জনকল্যাণ, কৃষি শিল্প, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সংক্রান্ত প্রস্তাবনা, এগুলো সমস্ত ব্যাপকভাবে দেওয়া আছে, সেগুলি আমরা বাস্তবায়ন করব। এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জাতীয় সরকারের এই 31 দফায় আমরা এটা উল্লেখ করেছি। আমরা আসলে বিগত 53 বছরে লক্ষ্য করেছি যারাই ক্ষমতা এসেছে প্রায়শই যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এইসব জায়গা থেকে আসলে বের হয়ে আসা তাদের জন্য অনেক কঠিন হয়েছে। সামনের দিনগুলোতে রাজনৈতিক বা গণতান্ত্রিক পথে বাংলাদেশ গেলে সেক্ষেত্রে আসলে বিএনপি এই দুর্নীতি, দুর্বৃত্তায়ন কিভাবে বন্ধ করবে, কতটা করতে পারবে? আপনি জানেন যে 5ই আগস্টের পরেই আমরা কিন্তু একটা মিটিং করেছিলাম আমাদের দল, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেখানে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও ভার্চুয়াল একটা বক্তব্য রেখেছিলেন। যে তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও বক্তব্য রেখেছেন এবং সকলকে নিয়ে কাজ করার জন্য প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয় এবং আপনার সকলের সমন্বয়ে একটি দেশ গড়ার যে অঙ্গীকার, এগুলি কিন্তু সেই বক্তব্যে এসেছিল। এবং তারপরেও 5ই আগস্টের পরে 2 সপ্তাহ কিন্তু সারা দেশব্যাপী একটা হট্টগোল চলেছে। কারণ এটা দখল করব, এটা নিব, এটা আমার নিতে হবে, এগুলির পিছনে কারণও ছিল 17 বছরের যে আক্ষেপ, 17 বছরের যে দুর্বিষহ যন্ত্রণা এবং যে নির্যাতন, নিপীড়ন মানুষের উপরে চলেছে, সেগুলির বহিঃপ্রকাশ হিসেবে মানুষ এটাকে পুঁজি করে এটার একটা কি বলে লাভবান হওয়ার একটা চেষ্টা করা হয়েছে। সেটাও কিন্তু আমাদের দল থেকে তারেক রহমান সাহেব, তিনি সুদূর সেই 10,000 কিলোমিটার দূরে আছেন, সেখান থেকে বক্তব্য দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে এভাবেই কন্ট্রোল করেছেন। আপনারা হয়তো আপনাদের কাছে পরিসংখ্যান থাকতে পারে, প্রায় 2,000 নেতাকর্মীর কে আপনার সতর্কবাণী, বহিষ্কার সহ। এমনকি আপনাকে করতামই যে আপনাদের অনেক নেতাকর্মীর কারণে স্থানীয় পর্যায়ে বিপত্তিতে পড়তে হয়েছে। হ্যাঁ, সেগুলিকে বহিষ্কার করে এটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে করে আপনি কিন্তু বুঝতে পারেন যে এই সময়ে এত বড় একটা পতন, এত বড় একটা গণ অভ্যুত্থান দেশে ঘটে গেল। অন্য দেশ হলে তো আমার মনে হয় যে এরকম অভ্যুত্থানের পরে অর্ধেক দেশই থাকতো না, কারণ দেশে তো 3 দিন 4 দিন সরকারই ছিল না
এবং এখনো যে সরকার রয়েছে তার জনভিত্তির কোনো সরকার, জনসমর্থন রয়েছে এই সরকারের প্রতি, সকল জনগণ এই সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু জনভিত্তি থাকতে হয়। ওই আপনার লোকাল লেভেল থেকে আরম্ভ করে আপার টায়ার পর্যন্ত জনগণ এটা সহায়তা করে রাজনৈতিক সরকারকে, সেগুলি কিন্তু নাই। তারপরেও কিন্তু সরকার চলছে। তো এখানে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশ এবং আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে যে আলোচনা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের উচ্চ পর্যায়ের মহাসচিব সহ যে নেতৃবৃন্দের যে আলোচনা, এবং এমনকি আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের যে নেতারা, তাদের সঙ্গে যে আলোচনা, এগুলো সব মিলিয়ে এবং তাদের প্রতি যে আহ্বান আমাদের দল থেকে, সেই আহ্বানের প্রেক্ষিতে আপনি বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন যে একটা জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ হয় এবং সেই নির্বাচনের প্রেক্ষিতে যে সরকার গঠন করবে সেটা সম্ভবত, আমি মনে করি যেহেতু আমাদের দলটি বৃহৎ, আমাদের সরকার হয়তো গঠন করতে পারে যদি জনগণ ভোট দেয়। আমি আশা করি তারা ভোট দিয়ে, জনগণ আমাদেরকে ভোট দিয়ে হয়তো নির্বাচিত করবেন। নির্বাচিত যদি করে, এই যে কথাগুলি আমি আগে বললাম সেগুলি সম্পূর্ণরূপে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে এবং জিয়ার আদর্শে তিনি সেগুলি বাস্তবায়ন করবেন।